এরপরে প্রশ্ন হলো, স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে? মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো, এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। ঠিক কিনা বলেন? আর তালাক বিররিজাল ওয়াল ইদ্দাতু বিন্নিসা, তালাক মূলত পুরুষরা দিবে, মহিলারা তালাক দিবে না। মহিলারা তালাক পতিত হওয়ার স্থান, পুরুষরা মূলত তালাক দিবে। এটা হলো ইসলামের বিধান। আপনি বলবেন মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই? ভাইরা আমার, যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে, আপনি এই সম্পর্কে যত জরিপ আছে, যত স্টাডি আছে, সেগুলো নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করেন, একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে। আপনি বলবেন তারা নির্যাতিত, সেজন্য তারা করে। বুঝলাম তারা নির্যাতিত, কিন্তু একটা সংসারের সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না, অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয়, এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে। এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই। একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন, তিনি আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে, আইনি নির্দেশে। ঠিক একইভাবে আরেকটা উপায় আছে, সেটা হলো তালাক তফবিজ, যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে। কাবিননামার সম্ভবত 17 নম্বর কলামে লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, জুলুম করে, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, অমুক অমুক কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এই কাবিননামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো। তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায়, ধরুন লেখা আছে স্বামী ভরণ পোষণ না দিলে, এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগ রাখে না, তাহলে তিনি ওই 17 নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে। অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, এভাবে তালাক বললে কিয়ামত পর্যন্ত তালাক হবে না। তাহলে এই জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম, কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুল ইফতায় গিয়ে, কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে, কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে, বিস্তারিত জানতে হবে। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে নির্ধারণ করা হবে? আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন, তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে, এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে। তাদের প্রশ্নটার মানে হলো, আল্লাহ তাআলা শত শত হাজার হাজার বছর, কিয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন, তাদের অপরাধী হলে তাদের কবরে শাস্তি দিবেন, আবার ঠিক কিয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন। এখন প্রশ্ন হলো, যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো, যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর ধরে শাস্তি পাইলো, তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো, জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলা করার কথা না। কিভাবে আল্লাহ সমন্বয় করবেন? আমরা বলি, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন না। অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও, একজনকে আপনি 10টা কিল দিয়েছেন, কিল বুঝুন তো, 10টা কিল, 10টা ঘুষি দিয়েছেন একজনকে, এই ঘুষিগুলা দিয়েছেন হলো 100 টাকা ওজনের, 100 টাকা ওজনের 10টা ঘুষি দিয়েছেন আস্তে আস্তে। আরেকজনকে একটা ঘুষি দিয়েছেন 100 টাকা ওজনের, আরেকজনকে একটা ছুটিক দিয়েছেন, ঘুষি দিয়েছেন 10 কেজি ওজনের। তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে 10টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না? হাজার বছর আগে যে মারা গেছে কবরে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে, একদিন মাত্র কিয়ামতের আগে মারা গেছে, একে শাস্তি দিয়েছেন, তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে। কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবেন, তিনি জুলুম করবেন না। যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই বুঝিয়ে দিবেন, এর ব্যতিক্রম করবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না। জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায়ে শাহাদাত পড়া কি আবশ্যক? আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া, তখন কালিমায়ে শাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি। সবাই মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদা পাঠ করেন, এবং আরো বিভিন্ন দোয়া দরুদ পাঠ করেন। মনে রাখতে হবে, মুর্দার লাশ কাঁধে নিয়ে, লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে, তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কালিমায়ে শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই। যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে, আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, তিনি তার ঈমানকে নবায়ন করার জন্য কালিমায়ে শাহাদা পাঠ করেছেন, এটা তো বিচ্ছিন্ন ব্যাপার, তার ব্যাপার। অন্য সময় কালিমায়ে শাহাদা পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন, কিন্তু
এই লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন কালিমা শাহাদা পাঠ করতে হয়, এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না। কারণ এরকমটি হাদিসে আসে নাই। যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে, ইসলামের নির্দেশ মনে করলে সেটা বিদআতে পর্যবসিত হতে পারে। সেজন্য লাশের খাটিয়া কাঁধায় রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমা শাহাদা পাঠ করার নির্দেশ নাই। সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করার কথা, যে আমাকেও এক সময় এরকম সবাই কাঁধে করে কবরে নিয়ে যাবে, অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে কেউ যদি পড়ে নিজে থেকে, এটাকে সুন্নাহ মনে করে না, এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য জিকির আজকার অন্য কোনো জিকিরও যদি সে করে, এটা তার ব্যাপার, সেটা জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্নাহ মনে করে তাহলে সেটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে নাই। ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে, সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা 40 কদম পরপর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে, আছে না নাই? তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার না। আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে 40 কদম কেন, 10 কদম করো, আপনি পাল্টান, 5 কদম করো পাল্টান, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নাই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে। বরং যে 4 জন নিয়েছে ওই 4 জন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা আমাদের জেনে রাখতে হবে, মানুষের জানাজা পড়ার পর, কোনো মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয়, জানাজা পড়াটা যেরকম সওয়াবের কাজ, জানাজা পড়ার কারণে যেরকম উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয়, লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান, লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা জানাজা পড়ার কারণে যত সওয়াব দিয়েছেন উহুদ পড়ার সমান সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ তাআলা দান করবেন। কথা কি বুঝাতে পারছি? এই জন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ। মাগরিবের আজান এবং একামতের মাঝখানের সময় মাইকে জিকির করা কি সুন্নাহ সম্মত? আজান এবং একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নাহ সম্মত নয়, এটা সুন্নাহর খেলাফ কাজ। আজান দিবেন, আজান দেওয়ার পর অপেক্ষা করবেন, মুক্তাদিরা এসে যাবে, একামত দিয়ে জামাত শুরু করবেন। আলাদা মাইকে নতুন করে কোনো কিছু দিয়ে মানুষকে ডাকাডাকি করা, এটা সুন্নাহর খেলাফ। আজানটাই ডাকার জন্য যথেষ্ট, আপনি নিজে থেকে মন গড়া কোনো কিছু যোগ করলে সেটা জায়েজ হবে না। একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া জায়েজ আছে একটু বলবেন? একজন মহিলা তার মাহরাম যারা আছেন তাদের সামনে যেতে পারেন। যেমন একজন নারী, তিনি তার বাবা, তার ভাই, তিনি তার শ্বশুর, তার স্বামী, তার আপন চাচা, তাদের সামনে যেতে পারবেন, তার সন্তানের সামনে যেতে পারবেন। যারা তার মাহরাম, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তাদের সামনে যেতে পারবেন। এছাড়া বাকি যারা আছে, যেমন খালুর সামনে যেতে পারবেন না, ফুফার সামনে যেতে পারবেন না, তবে মামুর সামনে যেতে পারবেন, যেহেতু মামুর ব্লাড আর তার মায়ের ব্লাড একই, রক্ত সম্পর্কীয়, সরাসরি যাদের শরীরে, যাদের রক্তের কানেকশন আছে, এরকম মাহরামদের সাথে দেখা দিতে পারবেন। এবং একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে? হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো খাবারের হোটেল ইত্যাদি করেন, সে খাবারের দোকানে যদি আপনি খাবার খান, সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয়। হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না। হারাম খানা যদি হয়, সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান, তাও সেটা কি হবে? আর হালাল খানা যদি কোনো অমুসলমান, অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান, কিন্তু খানাটা হালাল হয়, তাহলে ওটা খাওয়া কি হবে? একটা আপেল হালাল, এটা আপনাকে তিনি দিয়েছেন, আপনি খাচ্ছেন। অথবা তার দোকানে গেছেন, আপনি 1 বোতল পানি ইনটেক কিনেছেন, আপনি পান করছেন। বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল, সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা। তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম নাপাক কিছু মিশায় কিনা, ধর্মীয় কারণে বা অন্য কারণে, যদি এরকম জোরালো সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মিশানো হয়, এরকম যদি আপনি জানেন, তাহলে তো সেটা আপনার তাকওয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা। দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, হাদিসে আসছে, যেটা সন্দেহপূর্ণ ওইটাকে তুমি পরিহার করো, সন্দেহ মুক্তটা তুমি গ্রহণ করো, সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান, মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা, সে হারাম দিচ্ছে কিনা, বা আপনি হারাম টাকা দিয়ে কিনে খাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয়, তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা ম্যাটার না, ওটা আপনি খেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি, এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়তের দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলা দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, জন্য অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন।
একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোগ্রাম করা জরুরি, এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে। আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে, এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোগ্রাম করলে সেটা গুনাহ হবে না। এরপর প্রশ্ন হলো, মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম? আমরা এমন একটা সময় এখন আসি, এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না, শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে, মেয়েরাও বাহিরে বের হবে, তারাও বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে, জগতের সব কাজ করবে। ভাইরা আমার, একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দা পশিদা, ইসলামের গণ্ডি এবং সীমানার শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন, সেটা নাজায়েজ না। এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন, ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন, সে সুযোগ থাকে করতে পারেন, জায়েজ আছে। কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড? বাহিরের সাইড। দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে, সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে। এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে, তারা মানতে চায় না। কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয়। কবি নির্মলেন্দু গুণ, আপনারা নাম শুনেছেন? বাংলাদেশে একজন বড় কবি আছেন, সিনিয়র বয়স্ক মানুষ, অনেক সুন্দর কবিতা লেখেন। তার একটা কবিতা আছে, এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যখন বাহির থেকে আসবো, ভেতর থেকে দরজার সিটকানিটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে। আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই, কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে, কিন্তু আমার আরেকটা পোড়ামরিচ লাগবে কিনা এটা জিজ্ঞেস করে একটা লোক দরকার আছে। এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন। তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন, বাসায় থাকাটাই তার জন্য উপযোগী, তিনি নিজেও সেটা আশা করছেন। কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্র অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে, এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল, সে যখন শরীফা হয়ে গেছে, ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে, তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো, বাসা বাড়িতে মায়ের সাথে থাকাটা তার পছন্দ হলো, মায়ের কাজ করতে তার ভালো লাগে। তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাব সুলভ ভাবে, প্রকৃতিগতভাবে তার বাসা বাড়ির কাজ ভালো লাগে। এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে, যে নারীদের জন্য বাসায় থাকাটা অধিকতর উপযোগী, কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে। আল্লাহর ভয়ে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি। আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এই ওয়াজ সচরাচর করা হয়। অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে। নবীজি বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি? নাম্বার 1, সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো জীবন সঙ্গী গ্রহণ করবেন, যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে, ভালো মা হলে সন্তান ভালো হবে, ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে। এজন্য ভালো জীবন সঙ্গী নির্বাচন করবেন সন্তানের দিকে তাকিয়ে, এটা সন্তানের অধিকার বলা যেতে পারে। দ্বিতীয়ত, সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর, কানে আজান দিবেন, ডান কানে আজান বাম কানে একামত, যাতে ভালো হয়।
সন্তানের জন্মের পরে 7ম দিনে আকিকা দিবেন, এটা তার অধিকার। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আমল শিখাবেন, নামাজ শিখাবেন, আল্লাহর সাথে পরিচিত করবেন এবং দ্বীনি পরিবেশ তাকে দিবেন, খারাপ পরিস্থিতি থেকে বাঁচাবেন, এগুলো তার অধিকার। সন্তানের ভরণ পোষণ দিবেন, আদর স্নেহ করবেন, এগুলো তার অধিকার। সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন, এগুলো তাদের অধিকার। তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সন্তানের অধিকারগুলোকে, তাদের প্রতি কর্তব্যগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ কোনটা বলতে হয়, এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি। দেখুন, সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ইস্তিগফার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে 3 বার ইস্তিগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। বুখারীর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন, টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে। এখন এই হাদিসের আলোকে অনেক উলামা ইকরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে, যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে, তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে, এরপরে 3 বার ইস্তিগফার বলতে হবে। এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে। অবশ্যই এটা যে সমস্ত উলামা ইকরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না, অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না, এটাকে সুন্নাহর খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না, বরং এটা তার গবেষণা হতে পারে এটা। আবার যে সমস্ত উলামা ইকরাম মনে করেন যে না ইস্তিগফার দিয়ে পড়তে হবে, কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তিগফারের কথাই বলা আছে। যে হাদিসে আল্লাহু আকবারের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতেই বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন, সেটা বর্ণনা করেছেন। তাহলে এক জায়গায় ইস্তিগফারের জায়গায় তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে? তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এটার মানে হলো যে নামাজের তাকবীর তিনি শুনেছেন সেটার কথা বলেছেন, অথবা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি, ওইটার কথা হয়তো তিনি বলেছেন। এভাবে সমন্বয় অনেক মুহাদ্দিসগণ করে থাকেন। তাহলে বেশিরভাগ হাদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পর ইস্তিগফার 3 বার এটার কথা বলা হয়েছে, আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবীরের কথা বলা হয়েছে। কেউ যদি তাকবীর এবং ইস্তিগফার দুইটাই পড়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনিও সওয়াব পাবেন, সুন্নাহর উপরে আমল করেছেন, হাদিসের উপর আমল করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে? গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন, আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন, তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না। গোসল যদি সুন্নাহসম্মত গোসল করেন, ওই যে কুলি, নাকে পানি, মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন, এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয়, তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ওযু ছুটে যাবে না, কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে ওযু ভাঙে না। তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে, এটা অনুত্তম এবং অনুচিত কাজ, কিন্তু এর কারণে বড় গুনাহ হবে না। বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত, সেই জায়গাতে এটা না করা ভালো। বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ যারা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়। অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলা সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম প্রায় একমত। আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন, এটা ভুল। এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই। তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন। সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য, এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা। এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর এশা এই নামাজগুলো 4 রাকাত তালাগুলো কয় রাকাত পড়বো? অতএব এই 4 রাকাত তালা নামাজগুলো 2 রাকাত সফরে পড়তে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন, বরং 4 রাকাত পুরা পড়েন। কিছু লোক আছে বেশি ভালো শাস্তে যায় যে না আল্লাহ তাআলা 2 রাকাত দিয়েছে, আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি, কোনো টান আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, আমি 4 রাকাত পুরাই পড়বো, তাহলে এটা তার জন্য গুনাহ হবে। হ্যাঁ, ভুলে পড়ে ফেলছেন 2 রাকাত 4 রাকাত, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মিথ্যা বলা মহাপাপ, কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি, আবার নিজের বউকেও মিথ্যা বলি। এই মিথ্যাটা একটি কারণে বলি, সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয়, এবং বউকে আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয়। মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি, এটা জায়েজ হবে কিনা?
ভাইরা আমার, সরাসরি মিথ্যা বলবেন না, একটু ঘুরায় ফিরায় বলবেন। আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক থাকে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যুদ্ধ লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো কথা বলেন যেই কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে। যেমন কথার কথা মাকে বললেন, মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে, আসলে হয়তো হালকা পাতলা করে, আপনি একটু অনেক বলে দিলেন। আবার একই কথা বউকে বললেন, না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন পিছনে তো তোমারে ভালো বলে মাশাআল্লাহ। তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে। দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে, এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন না। একটা হাদিস আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এরকম একটা হাদিসে, এরকম একটা riwayat-এর আলোকে এরকম একটা মাসালা আছে। অনেকে এই কারণে বউয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে। না ভাই, এটা সেটা না। এখানে বোঝানো হয়েছে আপনি বউয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন। পামপট্টিমূলক মিথ্যা কথা বলবেন। পামপট্টিমূলক মিথ্যা বলা মানে কি? মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী, এরকম গুণবতী, এরকম আরেকটা মানুষ আল্লাহর জমিনে নাই। আসলে তো সত্য না এটা, এর চেয়ে আরো সুন্দরী মানুষ থাকতে পারে না। কিন্তু আপনি তারে পাম দিয়ে বললেন যে তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আর না। এখন মহিলারা এই কথা শুনে গেলে তো আপনার পাম ধরে ফেলবে। তাহলে আপনি পলিসি চেঞ্জ করবেন, খানাটা খেয়ে বলবেন, আহ কি স্বাদ পাইছি সুবহানাল্লাহ, এত স্বাদের খানা কেউ আর রাঁধতে পারবে না আমার মনে হয়। এটাও মহিলারা জেনে গেছে। তাহলে আরেকটা আইডিয়া বাইর করবেন, ঘুরায় ফিরে দিবেন। এভাবে বউকে ঘুরায় ফিরে বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখার জন্য। আমাদের বেশিরভাগ স্বামীরা এত আচরণ খারাপ আর এত ছেঁচড়া যে ভালো হইলো মহিলারে খোঁসায়, না না এটা কোনো রান্দার জাত হইলো, বলে কি বলে না, এগুলা খারাপ স্বামী। তাহলে ওই রকম মিথ্যা আপনি বললেন স্ত্রীকে যে তুমি চাঁদের চাইতেও উজ্জ্বল। চাঁদের চাইতে কেমনে উজ্জ্বল হয়? তারপরও বললেন। তো এই জাতীয় মিথ্যা একটু ঘুরায় বললেন স্ত্রীকে পাম্পট্টিমূলক, প্রশংসামূলক, খুশি করার জন্য। একই কথা স্বামী স্ত্রী একে অন্যকে এইভাবে ভালোবাসার কারণে করবে, বলবে, এটা জায়েজ আছে। কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়ে, আইনা বললেন জানো এটা 5000 টাকা দিয়ে কিনে আনছে। ওই রকম মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়েজ হবে না, মিথ্যা হবে। তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন, ওই মহিলা আপনি ট্যাগ যদি তুলতে ভুলে যান, কোনোভাবে যদি ট্যাগটা দেখা যায় যে এটা 1000 টাকা দাম, তাহলে মায়ের ট্যাগটাও নিচে পড়বে না। বলবে না যে মিথ্যুক, সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। আমার পরিচিত এক সরকারি অফিসার ছিল, উনি বলে যে ভাই আমার বস, না উনি নিজের কথা নিজে বলছিলেন যে আমি যখন বাহিরে যাই, আমার অফিসের কেরানি আছে একজন, বলে যে তাকে দায়িত্ব দিই বাজার করার জন্য, কিন্তু সে যতই বাজার করে আমার বউ তার বাজারে খুশি না। আমি আসলে বলে দুধ তার বাজার পছন্দ হয় না, তুমি বাজার না করলে হয় না। তো এখন কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি, দুইজনই সামনে, আমার সামনে ঘটনা, দুইজনে কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি, বাজারের সবচেয়ে ভালো জিনিসটা আনি, আপনি প্রভাবশালী সরকারি অফিসার, দোকানদারদের বলি খবরদার স্যারের বাজার, ওরা সব ভালো জিনিসটা দেয়, তারপরে ভাবি আমার বাজার পছন্দ করে না। কাহিনী রেখে আপনি কি দিয়ে বাজার করেন যে আপনারটা এত পছন্দ করে? আপনার চাইতে তো আমি আর ভালো বাজার করি আমার জানা মতে। তখন ওই স্যার আমার সামনে বলতেছিল, শুনো তুমি এই মহিলা কিভাবে খুশি করবা, আমি গোশত 2 কেজি আনি বলি 1 কেজি, আর মাছ যেটা 2000 দিয়ে কিনে ওটা বলি 1000 টাকা, তুমি তো 2000টার 2000 বলো, 1 কেজিটা 1 কেজি বলো। তো সে 1 কেজি 2 কেজি গোস্তরে 1 কেজি দেখে অভ্যস্ত, সে তোমার প্রিয়র 1 কেজি সত্য কথা দেখা কিভাবে খুশি হবে? সে তো মনে করতেছে তুমি কম গোস্ত আনছো, মিথ্যা কথা বলছো। তো এইরকম 2 নম্বরই করা জায়েজ হবে না, মিথ্যা হারাম। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়। এরকম বাচ্চার সংখ্যা একেবারেই, শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়ায়া, এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন? ভাইরা আমার, প্রথম কথা হলো বাপ মা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না। এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই,
এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু, এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়, এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন। শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা আরেকটা নিয়ে উপর হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না, বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে চেষ্টা করবেন, তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসা পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি, যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলো আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন, ইনশাআল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত, একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি, আশপাশে দেখে দেখে। আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে। ও 2-1 বেলা খাবে না জ্বালাবে, 3 বেলা খাবে না 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে? কার্টুনে সারাদিন দেখে মারামারি, ঠুস ঠুস কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না। এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়। আমরা ছোটবেলা বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না। এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে। কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙ্গুল দিয়ে ঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি। এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগী, কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোন এলাকা ওই 100টাই বদমেজাজি। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগী, মনে করে সব গর্ব করে। তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলো দেখতে দেখতে, উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে। নিজেরা মোবাইল ঘাটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সে ব্যবস্থা করবেন। অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয়, ওগুলোর সাথে বেশি মিশতে দিবেন না। তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে, এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন, এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন। ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে অস্বাভাবিক কার্য, তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে, এরপরে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না। অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে ওঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদগুটে জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে? কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফিতনার অপর নাম হলো মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা। এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। এরকম কিছু লোক বাইর হয়েছে না? ভাইরা আমার, মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল পাঠিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন, অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন, ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন। এমনকি আপনি 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন, বিস্তারিত ডিটেইল বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। 5 ওয়াক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, দাঁড়িয়ে আপনি কি পড়বেন, রুকুতে গিয়ে কি পড়বেন, সিজদা গিয়ে কি পড়বেন, এগুলোর কোনো বর্ণনা ইশারা ইঙ্গিতেও কোরআনে নাই। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন, তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন? এই সমস্ত ভাইয়েরা কিছু সংশয় সৃষ্টি করে। ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে, সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায়, সাংঘর্ষিক, যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে, তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে মিল নাই, এরকম যে সমস্ত হাদিস মনে হবে, ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। প্রথমত ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন, সেটা যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না। একটা ছোট পিচ্ছি, সে তার স্যারের কাছে পড়ে, হাউস টিউটরের কাছে পড়ে, হাউস টিউটর তাকে শিখাইছে, সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে, সে শিখছে
2 আর 2 সমান সমান 4 হয়, এটা সে শিখছে। এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে, বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব, আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে, অঙ্ক পড়ছি, দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি, কত আর কত যোগ করলে 4 হয়? বাপ বলল, কেন? 3-এর সাথে 1 যোগ দিলে 4 হয়ে যাবে। ছেলে বলে, না হয় নাই, তুমি ফেল করছো, কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত, 2 যোগ 2 4, আর তুমি বলছো 3 আর 1 4, তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই, 2 আর 2 না 4 হয়, 3 আর 1 4 কেমনে হয়? তো এই ছেলে যদি 2 2 4 এটা শিখছে, কিন্তু 3 1 যে 4 হয় এটা সে জানে না, এজন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক। ঠিক একইভাবে কোরআনে কারিমের কোন কোন আয়াত, কোন কোন নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়, এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তাআলা অনেক আয়াত রহিত করেছেন। যে আয়াতগুলো রহিত করেছেন, এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই। এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে। সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন, সেটা তার মূর্খতা হবে। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? লিতুবাইয়িনা মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে, ব্যক্ত করে, বিশ্লেষণ করে দেন। এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অতএব তার কথা, তাকে ব্যাখ্যা করার লাইসেন্স স্বয়ং আল্লাহ দিয়েছেন, আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে। যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা, যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে, যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি, আমরা কিভাবে দ্বীনের খেদমত করতে পারি? আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছে, আমরা আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে। কিভাবে ঈমান একজন মানুষ আনতে পারে, কিভাবে ঈমান ভঙ্গ হয়, ঈমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি, কুফর কাকে বলে, শিরক কাকে বলে, নেফাক কাকে বলে, ঈমানই বা কাকে বলে, ঈমানের স্তরগুলো কি, ঈমানের শাখাগুলো কি, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি, ইসলামের মূল স্তম্ভ কয়টা, 5টা, সেই স্তম্ভগুলো কি কি, সেগুলোর মৌলিক বিষয়গুলো কি, এ সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে, আগে জানতে হবে। ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে? জানতে হবে। বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা আমরা জানার চেষ্টা করি না, এই জন্য বই পুস্তক পড়তে হবে, আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে, এবং ওলামাদের ইলম শিক্ষার মজলিসে বসতে হবে। এ ওয়াজ মাহফিল না, মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে, খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন, মাসআলা মাসাইলের হালাকা, কোরআনের তাফসীরের মজলিস, হাদিসের একটা মজলিস হবে, কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মজলিস হবে। এই সমস্ত মজলিসে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন। এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ। আপনি যদি আলেম না, এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন, ইলম অর্জন করবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে, মুসলমানি নেসাব। এই মুসলমানি নেসাব বইটা যদি আপনি সংগ্রহ করেন, এই বইতে একজন মুসলমানের যা না জানলে নয়, খুব বেশি বড় না, ছোট একটা বই, স্যার রাহিমাহুল্লাহ সেটা চমৎকারভাবে তুলে ধরেছেন। আশরাফুল থানভী রহমাতুল্লাহর অনেকগুলো বই আছে, এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজ জন্য, আদাবুল মুআশারাত ইত্যাদি, এগুলো আমাদের মুআশারাত জানার জন্য দরকার আছে। এগুলো পড়বেন এবং ওলামাদের, ওই যে বললাম, মসজিদে হালাকা চালু করবেন। অনেক মসজিদে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়া, সালাম ফিরাই দেওয়া, ডিউটি শেষ। ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন। মসজিদে এক সময় তাফসীরের ক্লাস হবে, এক সময় হাদিসের ক্লাস হবে, এক সময় কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার ক্লাস হবে, এক সময় মাসআলা মাসাইলের ক্লাস হবে। এরকম প্রাণবন্ত থাকবে দ্বীনি প্রোগ্রামে। ইমাম সাহেবদের এত বেশি বেতন দিবেন, সুযোগ সুবিধা দিবেন, যে তারা যাতে কোনো দান্দা করা না লাগে, পুরো সময়টা যদি আপনাদের জন্য ব্যয় করতে পারে। ইমাম সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে হুজুর বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন, তাহলে মসজিদের সাধারণ মুসল্লিরা মুসলমান হিসাবে নামে মুসলমান হবে না, নামধারী মুসলমান হবে না। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান হলো নামধারী মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান, মুসলমান বাই চান্স, মুসলমান বাই চয়েস না, জেনে শুনে মুসলমান না, পড়ে শুনে মুসলমান না, শুনে শুনে মুসলমান, দেখে দেখে মুসলমান। এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না। সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে, ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে। বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন। তাহলে আপনি সাধারণ মুসলমান হলে আপনি ইসলামে খেদমত করার জন্য প্রথম কাজ হলো আপনাকে ইসলাম সম্পর্কে সাধারণ এবং বেসিক ধারণা নিতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনি নিজে ইসলামের সেবা অর্থাৎ দাওয়াতের কাজ, এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন। আপনার আমলে, আপনার কাজ কামে আপনি একজন আদর্শ মানুষের চরিত্র আপনার মাধ্যমে ফুটে উঠবেন। আমরা অনেকে দেখবেন ফেসবুকে কি পরিমাণ দাওয়াতি কাজ করে। অনেক লোক দেখবেন ফেসবুক আইডিতে লম্বা লম্বা হাদিস পোস্ট করে, কোরআন আয়াত পোস্ট করে, বিভিন্ন হুজুরদের ওয়াজ পোস্ট করে, কিন্তু তার নামাজের খবর নাই।
আছে না নাই? তো এটা কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে? ফেসবুকের লেখা জোখা তার দিনই অ্যাক্টিভিটিস দেখে অনেকে মনে করে কত বড় দায়ী, আল্লাহ আল্লাহর পথের দায়ী, অথচ দেখা যায় বাস্তব জীবনে 2 নম্বর, নামাজেরও খবর নাই। অতএব যারা শিক্ষিত মানুষ, আপনি দিনের সেবা করতে হলে, দিনের খেদমত করতে হলে নিজে আদর্শ মুসলমান হবেন, আমল করবেন। তৃতীয়ত, আপনি কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে যতটুকু শিখছেন সেটা অন্যদেরকে শেখাবেন, অন্যদেরকে জানাবেন, এবং আপনার আমলটাই হবে দিনের প্রতি মানুষকে আহ্বান করা, যে একজন ভালো মানুষ দিনের পথে আসলে সেরকম আদর্শ হয়, ভালো মানুষ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুক্রবার জুমার নামাজের আজান 2 বার হবে জানতে চাই। জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা। এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে, এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন, তিনি জুমার প্রথম আজান চালু করেছেন। এবং তিনি যেটা চালু করেছেন, সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন। এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন, সমস্ত সাহাবা ইকরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা, এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর, ওমরকে, খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খোলাফায়ে রাশেদার সুন্নাহ অনুসরণ করবে। অতএব খোলাফায়ে রাশেদার সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা, আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রশ্ন হলো, কোরআন কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে কোনো সন্দেহ নেই, ভুল নেই, তবে সেজন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। তবে হাদিসের গ্যারান্টি কিভাবে বুঝবো? এটা কি হাদিসে দেওয়া আছে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছেন, কাজ করেছেন, এগুলো সংরক্ষণ করেছেন মুহাদ্দিসগণ বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে। ওই যে হাদিস অস্বীকারী যে ভাইরা আছেন, প্রশ্নের সংখ্যা দেখে বোঝা যায় বিভিন্ন এলাকাতে এই জাতীয় ফিতনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং শুধু কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না, এই স্লোগান শয়তানি স্লোগান, এটা কোনো মুসলমানের স্লোগান না। কারণ কোরআনে আল্লাহ তাআলা একটি জায়গা দেখাতে পারবেন না যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কথা মানো শুধু, আর কারণ না। অথচ কোরআনে আপনি বিভিন্ন জায়গায় বাজায় দেখবেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ, এরপরে কি? ওয়া আতিউর রাসূল। উলামায়ে কেরাম এবং মাদ্রাসার আরবি গ্রামারের প্রথম ক্লাসের ছাত্ররাও জানবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, সেখানে আতিউল্লাহ ওয়ার রাসূল বলছেন, ওরকম সব জায়গা বললেই চলতো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতফ দিয়ে বলেন নাই। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করবে, এবং আল্লাহরই নির্দেশ যে তার রাসূলেরও আনুগত্য করবে। এবং শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহরই বিধায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার ফিতনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। যিনি প্রশ্ন করেছেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন সন্দেহ নাই, তাহলে হাদিসের ব্যাপারে কি এটা বলা হয়েছে? আমার উত্তর হলো, এই জন্যই তো হাদিসের ক্ষেত্রে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত সেগুলো আপনি গ্রহণ করবেন, যেগুলো দুর্বল সূত্রে প্রমাণিত মাসতামাসেল হালাল হারামের ক্ষেত্রে সেগুলো গ্রহণ করবেন না, যেগুলো জাল সূত্রে প্রমাণিত সেগুলো একেবারেই ছুঁড়ে ফেলে দিবেন, কোনোভাবে গ্রহণ করবেন না, কারণ সেখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এবং হাদিসের শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করার জন্য হাদিস বিশারদরা যে সমস্ত কাজ করেছেন, আমি অনুরোধ করতে চাই যাদের সন্দেহ আছে, আল্লাহর ওয়াস্তে হাদিস সংকলনের ইতিহাস, হাদিস শাস্ত্র কিভাবে পৃথিবীতে ক্রমবিকাশ ঘটেছে এই সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন। ইসলাম ফাউন্ডেশন থেকে একাধিক বই বের হয়েছে, আপনি সেগুলো পড়েন। বিশেষ করে রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্র মুহাদ্দিসগণ প্রণয়ন করেছেন, লাখো মানুষের জীবনে সেখানে সংরক্ষণ করা হয়েছে। যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পুরো লাইফ হিস্ট্রি সেখানে সংরক্ষণ করা হয়েছে।
যাতে করে চেক করা যায় কোন ব্যক্তি যদি ক্বালা রাসূলুল্লাহ বলেছে, সমস্ত মুহাদ্দিসরা টর্চ লাইট দিয়ে তার দিকে তাকে এক্সরে করে বের করেছে, এই ব্যক্তি ক্বালা রাসূলুল্লাহ যে বললো যে এর ভিত্তি কি, এটা সত্য কিনা, সন্দেহের দানা লেশ মাত্র থাকলে তারা সেই হাদিসকে জয়ীফ বলেছেন। বিন্দু মাত্র সে হাদিস নেন নাই, একটা লোক বলতে গেলে ভুলে গেছে একটা কথা, ওই লোক হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিসরা বলেছেন না তার ভুলার রোগ আছে, অতএব তার হাদিসের উপর আমরা ভরসা রাখতে পারি না, জয়ীফ সেখানে রেকমেন্ড করে দিয়েছেন। কোন ব্যক্তি জীবনে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করেছে অথবা সে রাস্তায় বুটবাদাম খেয়েছে, এমন কোন কাজ করেছে যেটা তার ব্যক্তিত্বের পরিপন্থী, মুহাদ্দিসগণ রেকমেন্ড করে দিয়েছেন না এই লোক হাদিস বর্ণনা করলে সেখানে আমরা সন্দেহ পোষণ করব। বিশুদ্ধ হাদিস যেগুলো দেখছেন এগুলো হলো এমন সব মানুষ দ্বারা যে সমাজের কোনো মানুষ ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, এটা কল্পনাও করতে পারে না। এইরকম চেইন যখন তৈরি হয় একজন আরেকজন থেকে, পুরো চেইনে যখন এরকম মানুষ থাকে, তখন সেই হাদিসটা বিশুদ্ধ হিসাবে মুহাদ্দিসরা রেকমেন্ড করেন। এই সম্পর্কে যদি আপনি একটু জানার চেষ্টা করেন, আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের ব্যাপারে সন্দেহ কোন অসুস্থ মনের মানসিকতার লোক ছাড়া, কোন ইসলাম সম্পর্কে ষড়যন্ত্রকারী মানুষ ছাড়া কেউ করতে পারে না। অতএব হাদিস নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকা যাবে না। এই সম্পর্কে আপনি একটু পড়াশোনা করেন, আপনার কাছে দিনে আলো মতো পরিষ্কার হবে। শত শত হাজার হাজার ভলিউমের রিজাল শাস্ত্রে বিভিন্ন রাওয়ীদের জীবন ইতিহাস সংরক্ষণ করেছেন মুহাদ্দিসগণ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, বড় বড় আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, বড় বড় হাদিস শাস্ত্রের পণ্ডিত ওলামায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের যে কর্মযজ্ঞ এক্ষেত্রে আপনি যদি দেখেন, এগুলো জানার চেষ্টা করেন, বেসিক ধারণা রাখেন, আপনার সন্দেহের লেশ মাত্র আপনার মধ্যে আসবে না। আল্লাহ আমাদের ঈমানকে বাঁচানোর তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা সন্দেহ করবে, আরে কোরআনে যা পাইছে আমরা এটা আমল করব, আবার কি কোরআন ছাড়া হাদিস তারা মানতে চাইবে না। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে, শুনতে খুব চমৎকার শোনা যাবে। তারা কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা করে, যে কোরআনে আল্লাহ বলেছেন ফাবিআইয়ি হাদিসিন বাদা ইউমিনুন, এই কোরআনের পরে আবার কোনটার প্রতি ঈমান আনতে হবে? কোরআনের পরে আর কোন কথার প্রতি ঈমান আনার দরকার নেই। হাদিসের প্রতি ঈমান আনাটা কোরআনের প্রতি ঈমান আনারই অংশ, কারণ আল্লাহই বলেছেন আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহ তাআলা কোরআনে তার রাসূলকে বলেছেন যে আপনি মানুষদেরকে ব্যাখ্যা করে দেন, এই কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি কেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন কোরআন আপনি ব্যাখ্যা করে দিবেন। আল্লাহই তাকে দায়িত্ব দিয়েছেন, আপনি তার ব্যাখ্যা যদি না নেন তাহলে আপনি আল্লাহর দায়িত্ব এটাকে আপনি ডিনাই করলেন, আপনি কোনো মুসলমান হতে পারেন। হাদিস মানা ছাড়া শুধু কোরআন দিয়ে নামাজ 2 রাকাত আপনি পড়তে পারবেন না, কারণ কোরআনে তার বিশদ বিবরণ। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত ইস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় টেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে? এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া। যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনে পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, 1-2টা টুকরো আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার ব্যবসার মূলধন এবং সিংহভাগ টাকা এনজিওর লোনের, কিছু টাকা শোধ হয়েছে আর কিছু এখনো চলমান। ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই, এখন আমি কি করব? আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তা কি হালাল হবে? আল্লাহ মাফ করুন, আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা হচ্ছে আপনার জন্য হালাল, কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয় না, সেটা হারাম পদ্ধতিতে হয়েছে। আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার ইস্তেগফার করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে, তখন বুঝে নাই, আল্লাহর ভয় ছিল না, এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে, দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে, দেনা টেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে, আর সে সুদের কারবারে জড়ায় নাই, তাহলে আগে যে গুনাহ হয়েছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে সেটা মাফ করবেন। বিধায় এখন তওবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন। আমাদের দেশে অনেক ভাইরা আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিও গুলো এই পরিমাণ ব্যাঙের ছাতার মতো গজাইছে, এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেওয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে। এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা, অনেকে মুসলমানরা আপন মনে করে, অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে। এটা মূলত আমাদের রক্ত চোষা। এই সুদের কারবার আমরা অনেকে করি। আপনি সুদের কারবার করে যে দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন, মনে রাখবেন
কোরআনে কারিমে আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন না হারাম? শুধু হারাম না, যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম উপার্জন হলো সুদের হারাম। নিজের মায়ের সাথে জেনা করা কত নোংরামি, কত অশ্লীল, কত অসভ্য আচরণ। সুদের সাথে জেনা করার 70টা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নরমালটা হলো ওই নোংরা কাজটা করার সম্পর্যায়ের। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। সুদের যে কারবার করবে, কিয়ামতের দিন জিনে ধরা রোগীর মতো, মাতাল মানুষের মতো সে ছটপট করতে থাকবে। কিয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে, চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করত। এই জন্য তারা পাগলের মতো কিয়ামত দিন ছটপট করতে থাকবে। ওইটা দেখেই যে কেউ বুঝবে এ লোক সুদের কারবারই ছিল দুনিয়াতে। অপমান এটা তার জন্য আখিরাতে। জান্নাতে যাওয়ার আগে আখিরাতে যখন সব মানুষ সমবেত থাকবে বিচার দিবসে, সেদিন তার এই অপমানকর শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন, দামি এবং মক শাস্তি, এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, পাথরের আঘাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে। আল্লাহ তাআলা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।